রুবেল ভাই হাতটা বাড়িয়ে দিয়েও কেন যেন আসলে নিয়ে নিলেন। নদীর উপর দিয়ে কিন্তু ট্রেনের যে ব্রিজটা, সেই ব্রিজটা চলে গেছে। এটাই হচ্ছে সেই ঘোড়াশাল ব্রিজ। মেইন রোডে ওই পাশে হচ্ছে গাজীপুর যাওয়া যাবে এবং এই পাশটা পাঁচজনা। নয়নাভিরাম যে দৃশ্যটি, এই দৃশ্যটি সত্যিই আমাকে বারবারই বিমোহিত করছে। ভাবছিলাম যে এখানটা আসলে নামবো না, কিন্তু এখানকার যে পরিবেশ দেখে কিন্তু আসলে না নেমে পারলাম না। এর ভিতরে একটা জিনিস খুব বেশি মিস করতেছি, সেটা হচ্ছে জিলাপি অথবা বুন্দিয়া। আমাদের আজকের যাত্রাপথ ঘোড়াশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। তবে যেতে যেতে ঘোড়াশালের রীতিকথা কিছুটা না জানিয়ে দিলেই হয় না। ধারণা করা হয় মুঘল আমলে এটি একটি বড় ঘোড়ার আস্তাবল বা ঘোড়াশালা ছিল, বা যেখানে ঘোড়া রাখা হতো, আর সেখান থেকেই এই এলাকার নাম হয় ঘোড়াশাল। নদীবন্দর ও যাতায়াতের সুবিধার কারণে এখানে বাণিজ্য ও জনবসতি গড়ে ওঠে। ঘোড়াশালের সার কারখানা গড়ে ওঠে 1960-এর দশকে, যখন পাকিস্তানি আমলে কৃষি উৎপাদন বাড়াতে এখানে ইউরিয়া সার কারখানা স্থাপন করা হয়। এটি বাংলাদেশের অন্যতম এবং গুরুত্বপূর্ণ সার উৎপাদন কেন্দ্র। 1968 সালে ঘোড়াশালের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শুরু হয়। তৎকালীন সময়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্র ছিল এটি। এখনও এটি বাংলাদেশের বিদ্যুতের প্রধান যোগানদাতা। বিদ্যুৎ ও সার কারখানাকে ঘিরে আশেপাশে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠে, ফলে ঘোড়াশালকে শিল্পনগরীও বলা যায়। বন্ধুরা, এটাই হচ্ছে সেই ঘোড়াশাল ব্রিজ। আর এই ব্রিজটা থেকেই কিন্তু মানে ওইটা দেখতে পাচ্ছেন যে নদীর উপর দিয়ে কিন্তু ট্রেনের যে ব্রিজটা, সেই ব্রিজটা চলে গেছে। একই সঙ্গে কিন্তু দুইটা ব্রিজ, একটা হচ্ছে ঘোড়াশালের মেইন রোডে ওই পাশে হচ্ছে গাজীপুর যাওয়া যাবে এবং এই পাশটা হচ্ছে পাঁচজনা। আর এই পাশটা যাবে হচ্ছে ঘোড়াশাল যে চায়না গার্মেন্টস আছে, সেই চায়না গার্মেন্টসটি ওই পাশে দেখতে পাচ্ছেন। কিন্তু নয়নাভিরাম যে দৃশ্যটি, এই দৃশ্যটি সত্যিই আমাকে বারবারই বিমোহিত করছে এবং এত ভালো একটা পরিবেশ দিচ্ছে। এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঘোড়াশালের ভিতরে, আর এই গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরেই কিন্তু আমি রওনা দিয়েছি। আর যার যত মন খারাপই হোক, এইখানটা দাঁড়িয়ে থাকলে জাস্ট 5টা মিনিট দাঁড়িয়ে থাকবেন, আপনাদের মনটা কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে যাবে। ওই পাশটায় যেটা দেখতে পাচ্ছেন, সেই বড় নীল কালার যে বিল্ডিংটি, 7 রিংস সিমেন্টের কিন্তু ফ্যাক্টরি। আর এই পাশটায় ঘোড়াশাল যে লোহা ব্রিজ, এই লোহার ব্রিজটা, ওই পাশটাই কিন্তু পরিবেশটা দেখতে পাচ্ছেন। ওই পাশ দিয়ে রাস্তা আছে, আবার এই পাশ দিয়েও কিন্তু আসলে ঢাকা যাওয়ার মতো রাস্তা আছে। মানে চারিদিক দিয়েই কিন্তু ঢাকায় প্রবেশ করা যায়। ঘোড়াশাল ব্রিজের সামান্য সৌন্দর্য দেখেই আমরা রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। আর ঢাকায় সেই রাজপথ দিয়েই আমরা কিন্তু বাইক চালিয়ে চলে যাচ্ছি। মাঝখানে কিছু কিছু গাড়ি চলছে এবং রাস্তার সাইড দিয়ে কিন্তু তার খাম্বাগুলো রয়েছে। এগুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে আমরা ছনপাড়ার কাছাকাছি। আমার সামনে একটি অটো যাচ্ছে এবং অটোটার যে কালারটি দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। এটা হচ্ছে একটা লোকাল রাস্তা। আর ভাবছিলাম যে এখানটা আসলে নামবো না, কিন্তু এখানকার যে পরিবেশ দেখে কিন্তু আসলে না নেমে পারলাম না। ওই পাশটায় মানে কাশফুল আর যে পরিবেশটি, সেই পরিবেশটি আসলে সত্যি আপনাকে অনেক বিমোহিত করবে, অনেক ভালো লাগবে। কিন্তু আমি আসলে এইখানটায় দাঁড়িয়েছি, যদিও আসলে আমার এইখানটায় বা এই নিরিবিলি পথটাতে দাঁড়ানোর মতো কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশ দেখে আসলে না দাঁড়িয়ে পারলাম না। আমার মনে হয় যে এইখানটায় আসলে যে কোনো মানুষের ভালোই লাগবে, অনেক বেশি ভালো লাগবে। কারণ যে পরিবেশটি, এই পরিবেশটি আসলে মানে এক কথায় অসাম। যে এতটা বেশি ভালো লাগছে এই পরিবেশটি, অনেকদিন পরে মেঘলা আকাশ, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর তার ভিতরে কিন্তু আমি এইখানটায় দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন যে আমার মাথায় কিন্তু আসলে ক্যাপ পরা আছে, অর্থাৎ রেইনকোটের যে ক্যাপটি পরা আছে। কিন্তু এইটাই হচ্ছে মানে কাঞ্চন থেকে নেমে তারপরে কিন্তু এইখানটার বাগানটাকে আসলে করাটিয়া রোড বলা হয়। এটা হচ্ছে করাটিয়া রোড। কিছুক্ষণ বাইক চালিয়ে আমরা চলে আসলাম
ঢাকার 300 ফিটে। আর 300 ফিটের যে রোডটি, এই রোড সম্পর্কে আমরা কিছু না বললেই না। 300 ফিটের এই রোডটা ধরেই আমরা চলে যাচ্ছি কালশির দিকে। কেন কালশির দিকে যাচ্ছি সেটা ভিডিওর প্রথম পর্যায়ে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। নয়নাভিরাম এই সকল দৃশ্য দেখতে দেখতে আমাদের পেটে কেমন যেন একটু ক্ষুধার মোচড় দিল। তাই তো আমি এবং রুবেল ভাই বললাম এবার আমরা যাই মিলন মোটরসে। যেই কথা সেই কাজ, আমাদের ক্ষুধা নিবারণের জন্য আমরা চাইলাম মুড়ি, কিন্তু আমাদের ইসমাইল ভাই কি আনলো। আমরা যখনই নরসিংদী থেকে ব্যাক করি তখনই কিন্তু একবার হলেও আমাদের সেই যে আমরা কিন্তু মিলন ভাইয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করি এবং দেখা করে যাই। আর রুবেল ভাই তো যখন আসে তখন ইনশাল্লাহ স্পেশাল কিছু হয়। আর আজকেও মিলন ভাই আমাদেরকে বলল শাকিল ভাই কি খাবেন, তখনই রুবেল ভাই বলল যে একটু ঝাল মুড়ি টুড়ি হলে ভালো হয়। তো যাই হোক, আমাদের ইসমাইল ভাই করলো কি যে ঝাল মুড়িওয়ালার কাছ থেকে আনা বাদ দিয়ে কিন্তু মুড়ি, চানাচুর, তারপরে ছোলা, এই সালাদ এগুলা নিয়ে কিন্তু আসলে ভাই চলে আসছে, এক প্যাকেট নিয়ে আসছে। আর নিপুণ হাতে কিন্তু আমাদের এই মশলাগুলা কাটছে, এটা কি ধনিয়া পাতা কাটছে আমাদের সেই ইসমাইল ভাই। তো কিন্তু চালু করে দিয়েছে, পেঁয়াজও নিয়ে চলে আসছে, খাতক কিন্তু চালু করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, অলরেডি আবার নেয়, আবার নিচ্ছে কেন? আচ্ছা নেন, আমাদের বড় ভাই মজা করি, অনেক ভালো মানুষ। এই যে পেঁয়াজও চলে আসছে। এটা কি? এটা কি মশলা? আচ্ছা, এটা হচ্ছে ড্রোন মশলা। এই যে সবাই যে একসঙ্গে আসলে খাবার খাচ্ছি, কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি চাই যে এরকম সবসময় যেন আমি থাকি, সবাই দোয়া করবেন আমার জন্য। শেষমেশ ইসমাইল ভাইয়ের সহযোগী হিসাবে আমাদের মিলন ভাই কিন্তু কাজে লেগে পড়লেন। রুবেল ভাই হাতটা বাড়িয়ে দিয়েও কেন যেন আসলে নিয়ে নিলেন। চোখটা জ্বলতেছে না? চোখে পেঁয়াজের ঝাঁজে কিন্তু রুবেল ভাইয়ের চোখে পানি চলে আসছে। আমার মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে, কারণ অনেকগুলা ময় মশলা দিয়া, অনেকগুলা চপ, ছোলা, তার পাশাপাশি এই যে মুড়ি দেওয়া আছে। মানে কি বলবো, যতই আনছে ততই মনে হচ্ছে কিছু না কিছু কম হয়ে যাচ্ছে। আবারও কিন্তু আসলে এই ছোলা বুট কিন্তু আনা হলো, এই শুধুমাত্র এটা এক। হ্যাঁ, তুমি কই থেকে আসলা? সবসময় সবসময় থাকে এই এলাকার টুলুর নেতা তো। 3 মাস জলে আমার কোনো সব আছে ভাই। এই শাকিল ভাই খাইতেছে এই যে মুড়ি। আরে মামা মুয়া কিন্তু এর ভিতরে একটা জিনিস খুব বেশি মিস করতেছি, সেটা হচ্ছে জিলাপি অথবা বুন্দিয়া। যদি এই জিনিসটা হয়তো তাহলে আমার মনে হয় যে একবারে পরিপূর্ণ হয়ে যেত। ইনশাআল্লাহ রমজানে খাওয়াবে ভাই। ওকে, খাওয়া দাওয়া শেষ করে আমরা মিলন ভাইয়ের দোকান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এর ভিতরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, সেটা আপনারা দেখতেই পেলেন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কমেন্ট করে জানান তাহলে আমরা চেষ্টা করব এরকম ভিডিও আরও দেওয়ার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।